না 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 বন্ধুরা, একদমই না। আর দুশ্চিন্তা করবেন না। আপনাদের প্রিয় গাছ যখন এরকম তৈরি হয়ে গেছে অলরেডি, আপনারা যারা দুশ্চিন্তা করছেন যে এই টাইমে গাছে তো ফুল চলে আসার টাইম, অলরেডি ফুল চলেও এসছে, এই ফুলগুলো সঠিক করে দাঁড়াবে কি না, এই ফুলগুলো ফলে পরিণত হবে কি না, ফুলটা অসময়ে ঝরে যাবে কি যাবে না, কোনো দুশ্চিন্তা আপনারা করবেন না। সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনাদের বাড়িতে ফলের গাছ থাকে সেটা থেকেও আপনারা খুব ভালোভাবে ফলন পাবেন। আর যদি আপনাদের বাড়িতে ফুলের গাছ থাকে সেটা নিয়েও ভাববেন না যে এই টাইমে কী এমন খাবার, কী এমন নিউট্রিশন আপনাদের প্রিয় গাছকে দেবেন যাতে প্রচুর পরিমাণে ফুল হয় এবং ফুলগুলো একদম খুব ভালো বড় মানের হয়। সমস্ত গাইড এই ভিডিওতে থাকবে বন্ধুরা, কোনো রকমভাবে স্ক্রিপ্ট করবেন না। পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, তবে সম্পূর্ণ গাইড আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বন্ধুরা যারা সবজি চাষ করছেন, যখন সবজির বা সেই গাছের ডেভেলপমেন্টের টাইম, গ্রোথের টাইম, কি খাবার দেবেন সেই গাইডও আমি আপনার সঙ্গে শেয়ার করব। এই টাইমে যদি সঠিক পুষ্টি, সঠিক নিউট্রিশন গাছকে দিতে পারেন, তবে দেখা যাবে তার মধ্যে থেকে সঠিক পরিমাণে আমরা ফল ফুল আপনারা কিন্তু পাবোই পাবো। এবং অসময়ে দেখা যাবে আপনাদের গাছ শুকিয়ে যাবে না, গাছের যে সবুজ ভাব সেটা সম্পূর্ণ থাকবে। সমস্ত গাইড এই ভিডিওতে থাকবে বন্ধুরা, বিন্দুমাত্র স্ক্রিপ্ট করবেন না। তো চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আপনারা দেখে নেবেন আপনাদের গাছের স্বাস্থ্য কেমন আছে। যদি এরকমভাবে হৃষ্টপুষ্ট থাকে, সুস্থ সবল থাকে এই টাইমে, আর অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকের বাগানের গাছ একটু শুকিয়ে যায়, পাতাগুলো ছোট ছোট হয়ে যায়, সেই সময় বুঝতে হবে আপনি একদম শেষ সীমানায় চলে গেছেন আপনার গাছে পুষ্টি দেওয়ার জন্য। তো আমাকে কি করতে হবে, ওই পজিশানে যাতে গাছ আমার না যায়, গাছ যেন শুকিয়ে না যায়, পাতা যেন ছোট না হয়ে যায়, তার আগে আপনারা আপনাদের প্রিয় গাছকে পুষ্টি নিউট্রিশন দেবেন। কী এমন নিউট্রিশন দেবেন সেই গাইডই দেখাবো। দেখুন দুরকমভাবে আপনি দিতে পারেন। এক হলো আপনি জৈবভাবে দিতে পারেন। কি জৈব? এটা দেখুন আমার কাছে রয়েছে, দেখুন গোবর সার। এই যে গোবর সার, এটা মোটামুটি 1.5-2 বছরের পুরনো গোবর সার। আপনারা ভার্মি কম্পোস্টও নিতে পারেন, যারা দোকানে থেকে কিনতে পারবেন। যারা শহরতলিতে থাকেন, গোবর সার না সংগ্রহ করতে পারলে যে কোনো সার বীজের দোকানে গিয়ে বলবেন ভার্মি কম্পোস্ট দিতে, এই ভার্মি কম্পোস্ট আপনারা সংগ্রহ করে নেবেন। আর যদি এটা না করতে পারেন সেক্ষেত্রে আপনারা যারা রাসায়নিক ব্যবহার করতে চাইছেন, দেখুন যদি আমরা ফুলের গাছ লাগাই তাতে কোনো প্রবলেম নেই, আপনি রাসায়নিক দিতে পারেন। এটা দেখুন ইউরিয়া সার, প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। আপনাদের গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, পাতা ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই নাইট্রোজেন কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদের সামনেই শেয়ার করে আমি দেখাবো। তো চলুন ফার্স্ট অফ অল দেখে নেবেন আপনাদের প্রিয় গাছের গোড়াটায় কোনো আগাছা আছে কিনা। দেখা যায় কীটপতঙ্গ যতটা না আপনাদের গাছকে ক্ষতি করবে, তার থেকে বেশি আগাছা কিন্তু চাষি ভাইকে ক্ষতি করে। কেন বললাম? 50% এই আগাছাই চাষিদের ক্ষতি করে, বা আমরা যারা বাগান তৈরি করি আমাদের ক্ষতি করে। কি ক্ষতি করে? এরাই দেখা যায় মাটির নিউট্রিশন, মাটির খাবার কিন্তু খেয়ে নেয়। তো সবার আগে আপনাদেরকে এদেরকে হাঁটাতে হবে, এদেরকে মানে সরিয়ে ফেলতে হবে, একটা একটা করে তুলে তুলে ফেলতে হবে এই ধরনের আগাছা। এই ধরনের আগাছা আপনাকে তুলে ফেলতে হবে, কারণ এরাই সমস্ত গাছের খাবারগুলোকে কিন্তু খেয়ে নেয়। আপনারা কি করতে পারেন, এরকমভাবে ছোট একটা জিনিস দিয়ে, এটাকে একটা খুরপি বলে, এটাকে দিয়ে আপনি হালকা হালকা করে গাছের গোড়াটাকে আপনি একটু খুঁচিয়ে দেবেন, হালকা করে একদম, গাছের যেন মেইন শেকড়ের যেন কোনো রকম প্রবলেম না হয়। অথবা আপনারা একটা দুটো করে গাছের নিচ থেকে বেছে নেবেন আগাছাগুলোকে। এটা করবার পরে যদি আপনাদের ফলের গাছ থাকে, আমি রিকোয়েস্ট করব, সবজি ফলের গাছ থাকে, রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় আপনারা এই ভার্মি কম্পোস্ট জোগাড় করবেন। কারণ দেখুন রাসায়নিকের উপরে যদি বেস করে থাকেন, তবে আপনি বাজার থেকে যে সবজি খাচ্ছেন সেটাই খেতে পারেন। শুধু কষ্ট করে এরকমভাবে গাছ লাগানোর কোনো মানে হয় না। তো আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এরকমভাবে বাগান তৈরি করতে ভালোবাসেন, বিভিন্ন রকমের সবজি ফল, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এরকমভাবে জৈব সার দেওয়ার। এই যে ভার্মি কম্পোস্ট, এই যে গোবর সার, এটা আমি গাছের গোড়ায় এভাবে দিয়ে দিলাম। দেখুন হালকা করে আমি এখানে দিয়ে দিলাম, এই যে এভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে এতে আমি চাইলে খুরপি দিয়ে একটু নাড়িয়ে দিতেও পারি, আবার নাও দিতে পারি। এতে যখন আমি জল প্রয়োগ করব, অটোমেটিকলি
এটার যে নিউট্রিশনগুলো রয়েছে সেটা মাটির মধ্যে কিন্তু ধীরে 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 অ্যাবজর্ব হয়ে যাবে এবং গাছ সেটা সুন্দরভাবে সে কিন্তু গ্রহণ করতে পারবে। আশা করি জৈবভাবে জৈব সার কীভাবে দেবো সেটা আপনারা বুঝতে পারলেন। আর এটা দেওয়ার পরে আজকে যদি আপনি দেন, কাল আপনি কিন্তু জল দেবেন। জৈব সারের কোনো অসুবিধার বলে কিছু নেই, আপনি এভাবে পরিমাণ মতন দেবেন। মাথায় রাখবেন প্রচুর প্রচুর খাবার কিন্তু দেবেন না, তাতে কি হবে আপনাদের গাছ তরতরিয়ে বেড়ে উঠবে কিন্তু তাতে ফুল আসবে না, কারণ আপনাদের গাছ কিন্তু ছেলে গাছে পরিণত হয়ে যাবে। এই জায়গাটা অবশ্যই মাথায় রাখবেন। এটা ভাববেন না যে প্রচুর খাবার দিলে আমি গাছ আমার খুব বড় হবে, প্রচুর ফলন পাবো, সেটা কিন্তু নয়। পরিমাণ মতন খাবার দিতে হবে, এটা মাথায় রাখবেন। আর যারা রাসায়নিক দিতে চাইছেন সেক্ষেত্রে কিভাবে দেবেন, আমি আমার যে এই যে দেখতে পাচ্ছেন ফুলের গাছটা রয়েছে চন্দ্রমল্লিকা, দেখুন কত কুড়ি এসছে দেখুন। এই টাইমেই আমাকে সঠিক টাইম, এই সময় আমাকে সঠিকভাবে খাবারটা দিতে হবে, না হলে এই ফুলগুলোর সাইজ কিন্তু ভালো হবে না। তো এর জন্য আমি রাসায়নিক সার হিসেবে আপনারাও ব্যবহার করতে পারেন। দেখে নেবেন পরিমাণ মতন, এই যে কতগুলো নিলাম, এখানে হতে পারে 50 থেকে 60খানা দানা রয়েছে। 50 থেকে 60টা দানা আমি নেব, নিয়ে কি করব, এই যে গাছের গোড়ায় একদম শেকড়ের কাছে দেব না, মানে একদম মেইন গোড়ার কাছে কিন্তু দেব না। আমি কি করব, এই গ্রো ব্যাগ বা টব যদি হয় একদম টবের সাইডে সাইডে দেবেন, গ্রো ব্যাগের সাইডে সাইডে দেবেন। এই দেখুন, এই যে যেভাবে আমি সাইডে সাইডে দিয়েছি এভাবে করে আপনারা কিন্তু ছড়িয়ে দেবেন, এভাবে এভাবে সাইডে সাইডে করে কিন্তু ছড়িয়ে দেবেন। এভাবে দেখুন এই গাছটিও রয়েছে, এরও দেখুন আমি একদম সাইডে যতটা পারবো সাইডে, একদম গোড়া যেন কোনো রকমভাবে টাচ না হয়, এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এই দেখুন সাইডে সাইডে আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পরে আজকে পুরো এভাবেই থাকবে, আর কালকে বিকেলবেলা আমি এই গাছে কিন্তু জল দেব। যে গাছে আমি ইউরিয়া প্রয়োগ করলাম আজকে কোনো রকমভাবে কিন্তু জল আমি দেব না, এটা আমি কালকে বিকেলবেলা এতে আমি জল কিন্তু প্রয়োগ করব। এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। আর দেখুন এখানেও একটি গাছ রয়েছে, এটা রয়েছে একটা রঙিন ফুলকপি, এতে পার্পেল কালারের কিন্তু ফুলকপিটা হবে। তো এই টাইমে আপনাদেরও বাড়িতে যদি এরকমভাবে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি থেকে থাকে, এই সময় দেখুন এটা গ্রোথের টাইম, খাবার দিতে হবে সঠিক পরিমাণে। কি করতে হবে, এই সময় গাছের গোড়ার একটু দূর থেকে, একদম গাছের গোড়ায় নয়, একটু দূর থেকে আপনি একটু নিড়ানি দিয়ে একটুখানি আগাছাগুলোকেও সরিয়ে দেবেন, মাটিটাকেও একটু আলগা করে দেবেন। দেবার পরে আপনারা এই যে জৈব সার আমি দেখালাম এটাকে আপনারা গাছের চারিদিক থেকে এভাবে ছড়িয়ে দেবেন, চারিদিক থেকে এভাবে দিয়ে দেবেন। এই সময় যদি সঠিকভাবে খাবারটা দিতে পারেন বন্ধুরা, দেখবেন আপনাদের গাছ কত সুন্দর হবে। আর ফুলকপির সাইজ বাজারে যেমন আপনারা কিনতে পান ঠিক সেরকম সাইজ আপনারাও আপনাদের এই গ্রো ব্যাগে কিন্তু করা সম্ভব, বা টবে করা সম্ভব। দেখুন আমি একটা গ্রো ব্যাগে করেছি, এটা 10 ইঞ্চির একটা গ্রো ব্যাগ, এতেই দেখবেন বাজারের মতন সাইজের কিন্তু এখানে ফুলকপিটা হবে, রঙিন কালারের পার্পল কালারের ফুলকপিটা হবে। বন্ধুরা আশা করি এটা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমি জৈব সার অথবা আমি রাসায়নিক সার প্রয়োগ করব। এইভাবে আপনারাও এই টাইমে করুন, আর কোনো দুশ্চিন্তাই করতে হবে না যে ফুলটা বড় হবে কি না, ফলনটা গাছে ভালো পাবো কি না। এই ভিডিওটি যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে আপনাদের বাগান নিয়ে আর ভাবতে হবে না, প্রচুর পরিমাণে ফলন আপনাদের প্রিয় গাছগুলির কিন্তু বন্ধুরা পাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন পার্টটা, ভিডিওর কোন অংশ আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চাইছেন সেটাও জানাতে বন্ধুরা ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। থ্যাংক ইউ।